মেয়েরা আবার থাপ্পড় খেতে চায়নি। জাহানারা আলমের এমন বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠল নারী ক্রিকেট। বাংলাদেশ নারী ক্রিকেটের এক সময়কার অধিনায়ক পেসার জাহানারা আলম এখন প্রবাসে রয়েছেন, কিন্তু মনের ভেতরে এখনও রয়ে গেছে দেশের ক্রিকেট থেকে পাওয়া বঞ্চনার বেদনা। প্রবাস থেকে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা বলেন, নারী ক্রিকেটে চলছে ভয়ঙ্কর ক্ষমতার খেলা। জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেটের প্রতি তুলে ধরেন নানা অভিযোগ, বিশেষ করে তুলে ধরেন ক্রিকেটার জেতির কথা। জাহানারা বলেন, জেতি প্রচুর মারধর করে জুনিয়রদের। বিশ্বকাপের সময়ও কয়েকজন আমাকে বলেছিল, না আপু, এটা আর করব না, আবার থাপ্পড় খেতে হবে। দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছিল জেতি। শুধু তাই নয়, জাহানারার অভিযোগ অনুযায়ী অধিনায়ক নিগার সুলতানা জেতির নেতৃত্বে দলীয় পরিবেশ নষ্ট হয়েছে। সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার আর জুনিয়রদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এমনকি জেতির কথায় জুনিয়রদের কিট ব্যাগ টানতে হতো এবং জুনিয়রদের দিয়ে ড্রেসিং রুমে মাথা টেপানো, চুলে তেল দেওয়ানো হতো। তিনি বলেন, সিলেট ক্যাম্পে দেখি এক জুনিয়র জেতির ব্যাগ টেনে নিচ্ছে এক মাঠ থেকে আরেক মাঠে, আবার কেউ ওর মাথা টেপাচ্ছে তেল দিয়ে। আসলে এরা বাধ্য, কিছু করার নেই। জাহানারার এই সাক্ষাৎকারে উঠে এসেছে নারী ক্রিকেটের সিন্ডিকেট রাজ্যের কথাও। তিনি অভিযোগ করেছেন, সাবেক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত তহিদুর রহমান গড়ে দিয়েছিলেন এক প্রভাবশালী গোষ্ঠী, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন জেতি। এই সিন্ডিকেটের হাত ধরে অধিনায়কত্বে আসা জেতি নাকি পুরো দলের ওপর চালাচ্ছেন এক নায়কতন্ত্র ক্ষমতা। তিনি আরো বলেন, আমি একা নই, দলের সবাই কম বেশি ভুক্তভোগী। এখন কেউ মুখ খুলতে চায় না, কারণ মেয়েরা আবার থাপ্পড় খেতে চায় না। এছাড়া জাহানারা শেয়ার করেন নারী ক্রিকেটে থাকার সময় তার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতার কথা। খেলতে গিয়ে বাধার সম্মুখীন হওয়া, ষড়যন্ত্রের শিকার হয়ে দল থেকে বাদ পড়া, এমনকি ফিট থাকা সত্ত্বেও খেলার সুযোগ না পাওয়া, এই সকল কারণেই তিনি আজ মাঠের বাইরে। আরিফা জাহান বিনন, কালের কণ্ঠ স্পোর্টস।